স্বপ্না রানীর কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে বেরিয়ে সিনহা শিখার দুর্দান্ত হেড, এতেই খুলল ডেডলক। লাল সবুজ লিখল আর এক রূপকথা। লাওসে ভয়কে জয় করার পর এবার তিমুরের বিপক্ষেও মহাকাব্য রচনা করল লাল সবুজের প্রতিনিধিরা। শান্তি শিখাদের কাছে তিমুর লেস্তে উড়ে গেল ৮-০ গোলে। শুক্রবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে তিমুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে বল পজিশনে আধিপত্য থাকলেও ঠিকঠাক ফিনিশিংটা হচ্ছিল না সাগরিকা আফিদাদের। প্রতিপক্ষের উপর একের পর এক চাপ প্রয়োগ করতে থাকলেও মিলছিল না গোলের দেখা। কিন্তু শেষমেশ ম্যাচের ২০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিনহা শিখার গোলে বাংলাদেশ খোলে খাতা। তবে ম্যাচের সেরা মুহূর্তটি এনে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধের ৩২ মিনিটে কর্নার থেকে তার নেওয়া কিক কোনো সতীর্থ বা প্রতিপক্ষের গায়ে না লেগেই সরাসরি জালে ঢুকে পড়ে। ফুটবল পরিভাষায় যাকে বলা হয় অলিম্পিক গোল। এমন এক গোল করে তাক লাগিয়ে দেন শান্তি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথম গোলটি করেন তৃষ্ণা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ ও ৮৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরওয়ার্ড। শেষ গোলটি ছিল চোখ ধাঁধানো। সাগরিকার দারুণ এক অ্যাসিস্ট থেকে ফাঁকা পোস্টে ঠান্ডা মাথায় প্লেস করে গোল করেন তৃষ্ণা। এর আগে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা নিজেই একটি দুর্দান্ত গোল করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিং দেন তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরওয়ার্ড। এই জয়ে ২ ম্যাচ শেষ করে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, গোল ব্যবধান ১০-এর উপরে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ম্যাচটি জয় কিংবা ড্র করা কঠিন হলেও গোল ব্যবধান ধরে রেখে সেরা রানার্স আপদের একজন হয়েই মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এখন দেখার পালা সাবিনা কৃষ্ণাদের পথ অনুসরণ করে এবার ভবিষ্যতের তারকাদের আন্তর্জাতিক মঞ্চের সাফল্যটা কত দূরে এগোয়। ফাতেন ইশরাক, কালবেলা।